নেপালে এখনো পর্যন্ত মৃত বেড়ে ৩০। নেপালের শাসনভার এই মুহূর্তে হাতে তুলে নিয়েছে সেনা। দেশ জুড়ে জারি রয়েছে কারফিউ। জেল ভেঙে পালানোর চেষ্টা রুখতে গুলি, নিহত ৫। জেনজির দাবি রাষ্ট্রপতির আনুষ্ঠানিক নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা, যার নাম হবে জয়েন্ট সিভিল মিলিটারি ক্রাইসিস ম্যানেজমেন্ট কাউন্সিল, আর যার চেয়ারম্যান হবেন প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি এবং থাকবেন বিচারপতি আনন্দ মোহন ভট্টরাই। গোটা ব্যবস্থায় নেপালি সেনাবাহিনীর ভূমিকা কেবলমাত্র নিরাপত্তা, স্থিতিশীলতা এবং নিরপেক্ষ তত্ত্বাবধানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তারা তাদের স্পষ্ট অবস্থান, তাদের বক্তব্য জানিয়ে দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য দীর্ঘ সময় ধরে শাসন করা নয়, নতুন নির্বাচন অনুষ্ঠান করা। সব মিলিয়ে নেপালের এই মুহূর্তের আজকের পরিস্থিতি জানবো। পানি ট্যাঙ্কি থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, আজকে কি আপডেট রয়েছে নেপাল নিয়ে? কি পরিস্থিতি ওখানকার? দেখো, গত মঙ্গলবারের পর নতুন করে কোনো উত্তেজনার খবর আসেনি এবং যে পরিস্থিতি তৈরি হয়েছিল তারপরে তুমি জানো যে মঙ্গলবার রাত থেকে সেনাবাহিনী তারা দায়িত্ব নেয় এবং বিভিন্ন জায়গায় তাদের সেনা মোতায়েন করা হয়েছে যাতে নতুন করে কোনো উত্তেজনা না ছড়ায় এবং নতুন করে বড়সড় অশান্তির খবর কিন্তু আসেনি। আমরা পানি ট্যাঙ্কিতে রয়েছি, তুমি জানো পানি ট্যাঙ্কির এখান থেকে যে সমস্ত যে ট্রাক বা কন্টেনার যায় সেই রুটটা পুরোটাই বন্ধ রয়েছে এবং যে ঝাঁপি জেলা, যেটা একেবারে আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া, সেখানে কিন্তু কারফিউ ছিল না। সেখানেও কিন্তু গতকাল রাত থেকে কারফিউ জারি করা হচ্ছে। ফলে নেপালের অন্দরে কোনো রকমভাবে আবার যাতে নতুন করে অশান্তি না হয় তার জন্য সেনাবাহিনীর তরফ থেকে কারফিউ জারি করা হয়েছে। জেনজির যে প্রতিনিধি দল, তার সঙ্গে সেনাপ্রধান তিনি দেখা করেছেন এবং ইতিমধ্যে তুমি যে বিষয়টা উল্লেখ করছিলেন যে জেনজির এই আন্দোলনের পর তারা এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের বেশ কিছু বর্তমান তাদের যে ভবিষ্যৎ ফ্রেমওয়ার্ক সেটাকে তারা সামনে রেখেছেন। সেখানে তাদের প্রধান বক্তব্য যে রাষ্ট্রপতির একেবারে তত্ত্বাবধানে একটা অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে, যে অন্তর্বর্তী সরকারের চেয়ারম্যান হতে হবে শশী কার্কিকে এবং সুশীলা কার্কিকে এবং তার সঙ্গে এর সঙ্গে আরেকজন প্রাক্তন বিচারপতি তারা থাকবে। এবং অত্যন্ত স্পষ্টভাবে এখানে জেনজির তরফ থেকে যে দাবি রাখা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের কখনো এটা লক্ষ্য হবে না যে তারা অনির্দিষ্ট কাল পর্যন্ত সরকার গঠন করবে। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের কথা তুমি জানো, বাংলাদেশেও যখন এই রকম গণ অভ্যুত্থান হয় তখন অন্তর্বর্তী সরকার গঠন হয়। সেই সময় কিন্তু আন্দোলনকারীদের দাবি ছিল যে অন্তর্বর্তী সরকারের কাজ হবে দ্রুত নির্বাচন করানো। সেটা এখনো পর্যন্ত হয়নি। আমরা দেখেছি যে বাংলাদেশের অন্দরে নির্বাচন নিয়ে দাবি উঠেছে। ফলে নেপালে জেনজি যারা আন্দোলনকারী তাদের প্রধান দাবি 6 মাস থেকে 1 বছরের মধ্যে এই নির্বাচন, একটি গণতান্ত্রিক নির্বাচন করতে হবে এবং এই মুহূর্তে যে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে তার নামও তারা স্থির করেছে, যেটার নাম তারা দিয়েছেন যে সিভিল মিলিটারি ক্রাইসিস ম্যানেজমেন্ট কাউন্সিল। এবং সেই কাউন্সিলে কোনো রকমভাবে কিন্তু সেনাবাহিনী তাদের কোনো ভূমিকা থাকবে না। সেনাবাহিনীর ভূমিকা কেবলমাত্র নিরাপত্তা দেওয়া, তত্ত্বাবধান করা, এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে, সেটাও তারা স্পষ্ট করেছে। একই সঙ্গে জেনজির এই আন্দোলন, যেটা একেবারে রবিবার থেকে দেখা গিয়েছিল, যার জোরে সরকারের পতন হয়েছে, সেখানে দাঁড়িয়ে মূল যে একদিকে উঠে এসেছিল যে এই সোশ্যাল মিডিয়াগুলো ব্যান করার দাবি ছিল, কিন্তু তার সঙ্গে করাপশনটাও তাদের কিন্তু মূল দীর্ঘদিনের একটা বিরোধের কারণ ছিল। সেখানে দাঁড়িয়ে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে এবং এই জেনজির যে দাবি সেটাকে কিন্তু ইতিমধ্যেই যে মেয়র রয়েছেন বালেন শাহ তিনিও সমর্থন করেছেন এবং তিনি ইতিমধ্যেই তারা যে নাম প্রস্তাব করেছেন ফর্মার চিফ জাস্টিসের, তার নামকে তিনি সমর্থন করেছেন এবং জেনজির যারা প্রতিনিধি রয়েছে, যারা আন্দোলনকারী ছিলেন, তাদেরকে রেস্ট্রেন্ট হতে বলেছে যাতে নতুন করে কোনো রকম অশান্তি না হয়। ফলে সব মিলিয়ে নেপালে নতুন করে কোনো উত্তেজনার খবর নেই। এবং আমরা যেহেতু পানি ট্যাঙ্কিতে রয়েছি, তোমাকে দেখাবো যে গতকাল পর্যন্ত কিছু
ট্রাক যেটা ওই দিক থেকে এই দিকে অর্থাৎ ভারতের দিকে আসার কথা ছিল সেগুলোকেও সরিয়ে দেওয়া হয়েছে। যেরকম এসএসবি তারা বিভিন্ন জায়গায় নজর রাখছে, তার কারণ একটা কিন্তু গুরুত্বপূর্ণ চিন্তার বিষয় যেটা আমাদের বা পশ্চিমবঙ্গের বা ভারতের, তার কারণ হচ্ছে একাধিক জেল ভেঙে তুমি জানো যে প্রচুর আসামি তারা পালিয়েছে। ইতিমধ্যে মিলিটারি তাদেরকে ফেরানোর কাজ শুরু করেছে, কিন্তু সকলকেই ফেরানো সম্ভব হয়নি এবং ঝাপার মতন বেশ কিছু জেলা রয়েছে যেগুলো কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভালনারেবল। ফলে সেখান থেকে কোনোভাবে কোনো দুষ্কৃতী নেপাল থেকে যাতে এখানে না প্রবেশ করতে পারে সেই কারণে এসএসবিও কিন্তু কড়া নজর রেখেছে। এসএসবির জওয়ানরা তারা রয়েছেন, কাউকেই কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম একটি অ্যাম্বুলেন্স যাচ্ছে, এর বাইরে অত্যন্ত এমার্জেন্সি ছাড়া কাউকেই কিন্তু আজকে কোনোভাবে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ধন্যবাদ পিয়ালি। সরাসরি কথা বলছিলাম পানি ট্যাঙ্কি সীমান্ত থেকে ছিলেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। এবং পিয়ালি, যেমনটা আমাদের জানালেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে জেনজির বক্তব্য একেবারে স্পষ্ট, একটি অন্তর্বর্তীকালীন সরকার তারা প্রতিষ্ঠা করতে চাইছেন এবং প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এই মুহূর্তে রয়েছেন সুশীলা কার্কি এগিয়ে। পাশাপাশি পানি ট্যাঙ্কি সীমান্তে ছবিটাও আপনারা দেখলেন, থমথমে পরিস্থিতি, নজরদারি বাড়ানো হয়েছে এবং সবথেকে চিন্তার বিষয় জেল ভাঙা কয়েদিরা তারা ভারতে ঢোকার চেষ্টা করছে, তার জন্যই সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।